এটাই সত্য। আজকে সূর্য ডুবতে দেখছি, কালকে কয়জন উঠতে দেখবে এটা কেউ বলতে পারি না, ঠিক না? আবার কালকে যদি উঠতে দেখি, আবার কয়জন ডুবতে দেখবো এটাও জানি না। যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে। এই জন্য আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন আল্লাহ এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকের থেকে প্রস্তুতি ইনশাআল্লাহ নিব। আর প্রস্তুতির সবচেয়ে বড় উপাদান হলো 5 ওয়াক্ত নামাজ। কে কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ ছাড়বো না? পাক্কা ওয়াদা? নামান। শেষ কথা বলতেছি, আপনি ছাড়তে পারো যুবক, তুমি, তোমার ইচ্ছা, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, তুমি ছাড়তে পারো। কিন্তু এই কথা মনে রাখো, শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ খলাক্তানি আফতারা খালকি, তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছিস, তারপর লাকাল হাম, তোরই প্রশংসা। কিন্তু মালিক, আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ বলে, সে কে? বলে, 5 বেলা যাকে ডাকেন তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। এইবার ভাবেন, আপনি যদি শুকরের চোখেও নিকৃষ্ট, শুকরের চেয়ে নিকৃষ্ট থাকতে চান, তো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। আল্লাহ স্বাধীনতা মানুষকে বেশি দেন না, 5টাই দিছেন। একটা ইচ্ছা স্বাধীনতা মানুষকে দিছেন। যেই কোনো মত আদর্শে আদর্শমান হইতে পারে, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো শিক্ষায় শিক্ষাজীবী শিক্ষিত হইতে পারে, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারে, আর মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে। এই 5টাই স্বাধীনতা দিছেন। বিদায় যুবক, পায়ে হাত রাখা বলি, তুমি ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারো, কিন্তু এটা মনে রাখবে, প্রতিদিন সকালবেলা শুকর বলবে, আল্লাহ আমার দৃষ্টিতে আমার চেয়ে অদম যে নামাজ না পড়ে, তারপরে শুকর বলে, আমি এখন চক্ষু দৃষ্টি শক্তি সামনে দিব, আমি চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে। এইবার ভাবে, বিদায় ইচ্ছা স্বাধীনতা আছে, আপনি নামাজ নাও পড়তে পারেন, মৌত পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। এই জন্য আসেন, আমার কথা শেষ, আমার কথা শেষ। ওয়াদা ছিল, চলে আসছি, তাহলে আমায় আসার মতো ছিলাম না। আজ কয়েকদিন ধরে আমি অসুস্থ, ওষুধ চলতেছে, কিন্তু ওয়াদা ছিল। তাও ওয়াদাটা ডাইরেক্ট এদের সাথে না, কোনো এক মাধ্যমে ওয়াদা ছিল, যার কারণে আমি চলে আসতে বাধ্য ছিলাম। এই জন্য এতটুকুই শেষ করতে চাইতেছি, আসেন, প্রস্তুতি নেই, জীবনটাকে গড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ার জন্য সবচেয়ে বড় পাথেয় আল্লাহ রসুলের আদর্শ শিখি, সুন্নত শিখি। কসম খোদার, এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহর রসুল নিজে বলে গেছেন, এক জমানা আসবে 100 ভাগের 10 ভাগও যদি মানতে পারো, তো 10-এর বদলায় 100 নাম্বার দিয়ে আল্লাহ পাশ করাবে। লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, 10 ভাগ মানলে ওই উম্মত পার হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে তো আল্লাহ এটাও বুঝাইছেন যে 10 ভাগ না, আমার বন্ধুর 1 সুন্নত যদি আমার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারো, তাইলে 1 সুন্নতের বদলায় আমি মাফ করে দিব। 1 সুন্নতের বদলায়। প্রমাণ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি 1 সুন্নতের বদলায় 2 টাকা খরচ করছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, 1 সুন্নতকে আদায় করছেন, আল্লাহর কাছে কবুল হইতে দেরি, উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, আবা দাউদ কদ গফরনা লাক, আবু দাউদ তোমাকে মাফ করে দিলাম। 1 সুন্নতের কারণে মাফ পাওয়া গেছে। কিতাবে আছে, সাদা দাড়িয়ালা কবরে গেছেন, জামানার শাইখুল হাদিস মুহাদ্দিস। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা কি নিয়ে আসছ? বেশি কিছু নিয়ে আসি নাই, সাদা দাড়ি নিয়ে আসছি, শুনছি আপনি নাকি দেখলে লজ্জা পান। সনদ সহ বলছে,
তো আল্লাহ বলছে, আল্লাহ সনদ শুনাইছে, ও সত্য বলছে, ও